আচ্ছা, স্পেশালি বাপ্পি ভাইয়ের জন্য আর কি। আমরা এখন দেখবো হচ্ছে যে কোনো টাইপের মেনু কিভাবে তৈরি করতে হয়, কিভাবে রেজিস্টার করে যে কোনো টাইপের মেনু। তো এখানে সার্চ দেই বুটস্ট্র্যাপ ফ্রি টেমপ্লেটস। স্টার্ট বুটস্ট্র্যাপে যাই, দেখি এখানে মানে এমন কোনো মেনু পাওয়া যায় কিনা, বুটস্ট্র্যাপের মেনু পাওয়া যায় কিনা। আচ্ছা, এবার ব্রাউজ থিমস এন্ড টেমপ্লেটস এখানে ক্লিক করি একটা। মনে আছে আমরা এটা ডিজাইন করছিলাম। সাব মেনু আছে কোনটাতে? কোনোটাতে সাব মেনু রাখে নাই। আচ্ছা, এটা একটু ব্রাউজ করে দেখি ওরা রাখছে কিনা। আচ্ছা, দেখতেছি। দেখছেন কত ক্লিন ভাবে করছে। এখানে সাব মেনু নাই। আচ্ছা, অন্য একটা দেখি। এগুলো তো নাই। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইটে যাই, এটা মনে হয় সাব মেনুওয়ালা একটাও রাখে নাই। অনেক টাইম লাগবে, ডিজাইন করতে হবে না। কয়েকটাতে যাই। আপনারা একটু চুপ করে বসেন, কথাবার্তা বললে অনেক টাইম লেগে যায় আর কি। আপনাদের কথা শুনবো না, এগুলো করবো। এই যে এগুলোতে আছে। আছে না? এখানে আছে। আচ্ছা, এটা তো আমার মনে হয় সিএসএস ধরা দিবে নাকি? হ্যাঁ, সিএসএস ধরা দিবে মনে হচ্ছে। তাহলে শুধু সিএসএস দেখার জন্য ওয়েবসাইট আছে, এটা বাদ দিই। আমরা বুটস্ট্র্যাপ জিরোতে যাই। সাবমেনু আছে কোনটাতে? কোনটা? এটা এটা তো স্ক্রলিং পেজ, ওয়ান পেজের ওয়েবসাইট হওয়ার কথা। এটা ডাউনলোড করি। হ্যাঁ, এই যে এখানে আছে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। আমরা ওই একটা ফোল্ডার বানাই। ফোল্ডারের নাম দিলাম
ফায়ার স্কোয়াড নাম দিলাম থিমের নাম। আচ্ছা ভালো কথা, আপনারা থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে মাঝে মধ্যে দেখবেন এরকম ঘুরতেই থাকে, ঠিক আছে? লোডিং ইফেক্ট, এটা হয়তো যে কোয়ারিতে ভুল থাকার কারণে কাজ করে না আর কি। এটা কি যে কোয়ারিতে একটু ভুল হলেই লোডিং ইফেক্টটা চলতেই থাকে, সাইটটা আর আসে না। ওকে, যাই হোক, তো আমরা একটু ঠিক করার ট্রাই করবো, সমস্যা নাই। ভিতরের এই ফাইলগুলোকে আমরা এখানে রাখি। তো এটাকে বানায় ফেলি index.php, যেহেতু এখানে ব্লগ নামে কোনো পেজ নাই। index.php বানায় ফেলি, আর এখানে আরেকটা ফাইল বানাই style.css। অবশ্যই style.css এর মধ্যে ভ্যালিড হেডার বসায় নেবেন। আপাতত একটা লাইনই লিখে রাখি। আচ্ছা, এবার এটাকে ওপেন করেন। ওপেন করার পরে টাইটেলটা বাদ দেন, বাদ দিয়ে functions.php ওপেন করেন। এখন এখানে আমরা আমাদের ফাংশনগুলো রাখবো, তো আচ্ছা, একটা একটা করে আমরা সিএসএস গুলো কল করে ফেলি। ফাংশন, এটার নাম দিতে পারেন ফায়ার স্ক্রিপ্টস। ফাংশনের একটা নাম দিলাম, যে কোনো নাম। এরপর এটাকে একটা হুকের মধ্যে রাখবো। হুকের নাম কি? WPNQ স্ক্রিপ্টস। এখানে সরি, এখানে হবে ফায়ার স্ক্রিপ্টস, মানে ফাংশনের নামটা। আচ্ছা, মাঝখানে আমরা এখন একটা একটা করে ফাইলগুলো রেজিস্টার করব। WP রেজিস্টার স্টাইল, এখানে দুইটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারে ফাইলের লিঙ্কটা, দ্বিতীয় প্যারামিটারে ফাইলের নামটা। আচ্ছা, এটা তো পাবে না, কারণ গেট টেমপ্লেটের ডিরেক্টরি দেখা দিতে হবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, এই তো অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে এখানে। আচ্ছা, করলাম। আমি ওয়ার্ড র‍্যাপ করে নিই যাতে নিচে নিচে নেমে যায়। আচ্ছা, এবার আমি WPNQ স্টাইল করে জাস্ট নামটা লিখে দিব এখানে, যাতে এটার আউটপুটটা চলে আসে ওয়েবসাইটে। আচ্ছা, দেখি আর কয়টা ফাইল আছে এরকম। একটা শেষ, হচ্ছে ফন্টোসাম। সরি, ফন্টোসাম করলাম, এখানেও আরেকটা লাইন করে ওটাও কল করে দিলাম আমি। গেল ফন্টস। তারপর animate.css, এটাও আরেকবার করেন। আচ্ছা, এটার নাম দেন হচ্ছে animate। চলবে? আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে এই দুইটা সিএসএস ফাইল, স্টাইল, এটার নাম দেন স্টাইল, এটাও এনকু করে ফেলেন। তারপর হচ্ছে default.css, আর ছিল কোন উপরে? ও, নাম চেঞ্জ করা হয়নি, সরি। আচ্ছা, আর সিএসএস ফাইল নাই। এখন আমরা হেড শেষ করার আগে কি দিব? WP_head। আর বডির এখানে কি দিব? বডির এখানে ইউজ করব আমরা বডি ক্লাস। ঠিক আছে? আচ্ছা, করলাম। একদম নিচে গিয়ে বডি শেষ হওয়ার আগে কি করব? WP ফুটার। ওকে, এখন যে কোয়ারি ফাইল কি রাখা উচিত? না, যে কোয়ারি ফাইলটা ভিতর থেকে ডিলিট করে দিব, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে যে কোয়ারি পাবো, এই তো। আচ্ছা, তো ফাংশনে গিয়ে এখানের মধ্যে বলেন WPNQ স্ক্রিপ্ট যে কোয়ারি, যাতে যে কোয়ারি পায়।
আচ্ছা, এগুলো এই এনকিউ এনকিউ স্টাইল এনকিউ স্ক্রিপ্ট সব তখনই কাজ করবে যখন হেড শেষ হওয়ার আগে ডাব্লিউপি হেড বসানো থাকবে আর বডি শেষ হওয়ার আগে ডাব্লিউপি ফুটার বসানো থাকবে। আচ্ছা, করলাম, করার পর যে করে পেয়ে গেছে ধরে নেন, তারপর বুটস্ট্র্যাপটা কল করবো আমরা। লিঙ্ক রেজিস্টার করুন, ডাব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডট, এই তো বুটস্ট্র্যাপ নাম দেন এটার, আর এখানেও কি বুটস্ট্র্যাপ দেন। এটা যাতে, এটা যেহেতু যে কোয়ারির সাথে ডিপেন্ডেন্ট, সো অ্যারে দিয়ে যে কোয়ারি লিখে দিব যাতে অলওয়েজ যে কোয়ারি নিচে পায়। তারপর যে কোয়ারি ইজিংটা কল করেন, এটার নাম দেন ইজিং, এখানেও কল করে দেন ইজিং। স্ক্রল টু টপ সম্ভবত। আচ্ছা, এটাকেও রেজিস্টার করে ফেলেন, এটার নাম দেন স্ক্রল টু, এখানেও দিয়ে দেন স্ক্রল টু। আচ্ছা, এটার নাম শুধু স্ক্রল রাখি, সমস্যা নাই। তারপর ওয়াও ডট মিন ডট জেস, এটাও কল করে ফেলেন, এটার নাম দেন ওয়াও, কল করেন ওয়াও দিয়ে। আচ্ছা, এগুলা বাদ দেন। এবার কাস্টম ডট জেস, এটাও কল করেন। আচ্ছা, হইছে? কোনটা কোনটা? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, সবগুলো যে করে নিজেই পাবে। বুটস্ট্র্যাপ, ইজিং, স্ক্রল, ওয়াও, কাস্টম সব যে করির মাধ্যমে কাজ করে। আচ্ছা, উনি খুব ভালো একটা কথা বলছে, যদি এগুলো ফুটারে রাখতে চাই। আচ্ছা, তারপরে আগে একটু চেক করি আসলে কোথায় পায়। প্যারেন্টসে যান আর এখান থেকে একটা স্ক্রিনশট নেন, যেহেতু স্ক্রিনশট নেওয়ার কিছু নাই, ঘুরতেছে এখনো, তারপরে নেই একটা স্ক্রিনশট, সমস্যা নেই। কোনটা? এখানে স্ক্রিনশট ডট পিএনজি নামে ফাইল করেন, করার পর এবার ভিতরে যান, এই তো অ্যাক্টিভেট করেন। দেখেন তো কিছু করে আমাদের ওয়েবসাইটে, পাইছে? এখানে তো ঠিকই পাইছে। আচ্ছা, এবার যে কাজটা করবেন, এটা অটো কাজ করতেছে। যাক, মজা পাইছি। যাই হোক, ভিতরে যান, কাস্টম ডট জেস যেটা আছে ওইখানে যান, একটু কাস্টম ডট জেস এটাকে ওপেন করেন, দেখেন এখানে যে কোয়ারি করা আছে কিনা। আছে? তা আমাদের কাজটা ওরাই করে দিছে, আমাদের আর করা লাগে নাই। হ্যাঁ, রাইট, এই জন্যই কাজ করতেছে। এই জন্য আমি চিন্তা করতেছি কাজ করতেছে কেমনে। এটা করে রাখছো তো, এই জন্য ওদের ওয়েবসাইটে কাজ করতেছে না, বাট ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই মেনুতে কিছু ক্লাস অ্যাড করব। তার আগে মেইন কথা হচ্ছে, এটা তো স্ট্যাটিক, এর জন্য কাজ করতেছে। এটা কি স্ট্যাটিক, এর জন্য কাজ করতেছে। এটা তো আমরা ডাইনামিক এখনো করি নাই। ডাইনামিক করলে বোঝা যাবে কাজ করে কিনা, ঠিক আছে? আচ্ছা, ডাইনামিক করব কিভাবে? আমাদের ইনডেক্স ডট পিএইচপি তে যান, যাওয়ার পরে মেনুটা দেখেন, মেনুতে কই, মেনুটা কই, এই যেগুলা, এগুলো না, এগুলা, ওকে। তো এগুলাকে আপাতত কাট করে অন্য একটা ফাইলে রেখে দেন। এখন আমি দেখাবো মেনু বানানোর সময় কি কি অ্যাড করা যায়। ফাংশনস ডট পিএইচপি তে যাবেন, যাওয়ার পরে একটা মেনু বানান, এখানে একটা একটা হুক ফাংশন তৈরি করেন। আচ্ছা, আফটার থিম সেটআপের মধ্যেই তো লেখা যায়।
ওটা বানাইনি আমি, সরি। এখানে নাম দেন ফায়ার এসেনশিয়াল ফাংশনস, একটা ফাংশন বানাইলাম। বানানোর পর এটা কোন হুকে অ্যাড করব? আফটার সেটআপ থিমের মধ্যে অ্যাড করব। আফটার সেটআপ থিম। এবার যখন আমরা একটা মেনু বানাই, সাপোজ রেজিস্টার নেভ মেনু, কয়টা প্যারামিটার হয় এখানে? দুইটা। একটার মধ্যে যেটা শো করবে ড্যাশবোর্ডে ওইটা, আর বাম পাশে হয় কি আইডির নামটাই তো। আচ্ছা, বসালাম। বসানোর পর দেখেন ভিতরে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে মেনুজ আসছে, এখানেও কি সেট করা যাচ্ছে, তাই তো? এখানেও সেট করা যাচ্ছে। ওকে, খুব ভালো কথা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শো করাবো এই মেনুটাকে, আউটপুটে শো করাবো কিভাবে। পিএসপি শুরু করব, পিএসপি শেষ করব, ডাব্লিউপি নেভ মেনু, এখানে অ্যারে দিব, থিম লোকেশন, সরি আইডির নাম মেন মেনু, তাই তো? দেখেন এখানে শুধু পেজ পাই কিনা, পাইছে পেজ। যতগুলো পেজ আছে আমাদের ওয়েবসাইটে সব পাচ্ছে, শুধু স্টাইল পায় নাই, এই তো। একটা কাজ করেন, একটা মেনু বানান, বানায়া সেভ করেন। সেভ করে দেখেন আমরা এখানে যে মেনুগুলো বানিয়েছি সেগুলো শো করে কিনা। করে? করতেছে? আচ্ছা, তো স্টাইল পাবো কিভাবে? এখানে একটু খেয়াল করে দেখেন, ইউএল এর মধ্যে একটা ক্লাস আছে, ক্লাসের নাম কি? নেভার, সরি নেভ, নেভ বা নেভ। কয়টা ক্লাস এখানে? কিসের ক্লাস এগুলা? বুটস্ট্র্যাপ, শিওর? ওকে, আচ্ছা। এগুলো পাওয়ানোর জন্য আমাদের এইখানে একটা অপশন অ্যাড করতে হবে, মেনু ক্লাস, যাতে ইউএল এর মধ্যে এই ক্লাসগুলো বসে যায়। কোথার মধ্যে? কিসের মধ্যে? ইউএল এর মধ্যে। রিলোড দেন একটা, বসছে? দেখেন ইউএল এর মধ্যে ক্লাসগুলো বসে গেছে, এই যে নেভ, এবার নেভ। এবার যেটা করবেন, এখানে যান, তারপর দেখেন কোথায় ক্লাস আছে। এই যে এলাইতে অ্যাক্টিভ নামে ক্লাস আছে, এই অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমেই এগুলো কেটে দিই। এখানে অ্যাক্টিভ হয়ে আছে, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো অ্যাক্টিভ নামের একটা ক্লাস অবশ্যই স্টাইল করা আছে, সেজন্য এরকম হচ্ছে। ভিতর থেকে স্টাইল ডট সিএসএস টা ওপেন করবেন, করে অ্যাক্টিভ ক্লাসটা বের করেন। পাইছি? এটারে বানিয়ে দিব কারেন্ট মেনু আইটেম, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসে যে পেজে আমরা থাকি, যেই মেনুতে থাকি আমরা, ওই মেনুর মধ্যে এই ক্লাসটা, এলআই এর মধ্যে ওই ক্লাসটা অটো সেট হয়ে যায়, কারেন্ট মেনু আইটেম। ঠিক আছে? তো আমরা দেখি আর কোথায় কোথায় অ্যাক্টিভ নামের কোনো ক্লাস আছে। ও রাইট, হ্যাঁ, বসাই দিলাম। আর অ্যাক্টিভ, ফাইন নেক্সট, না এগুলো অন্য জিনিস, এগুলা মেনু না, এটা তো বিটিএন স্ক্রিন বাটনের মনে হয়। আচ্ছা, এবার রিলোড দিই। পাইছে? পাইছে? আচ্ছা, এখন আমরা আরেকবার ওই কোডগুলো দেখি। আর কোথায় কোথায় ক্লাস আছে? এলআইতে একটা ক্লাস আছে, তাই না? এলআইতে কি একটা ড্রপ ডাউন নামে ক্লাস আছে, ক্লাসটা কপি করেন। আচ্ছা, যাই হোক, আমি এগুলো বুঝানোর আগে আরেকটা জিনিস বুঝাই আপনাদের। আমরা যখন একটা মেনু বানাই, আমরা এখানে যখন মেনু ক্লাস অ্যাড করি, কোথায় ক্লাসটা অ্যাড হয়? ইউএল এর মধ্যে, তাই না? কিন্তু যখন আমরা এটা কোনো লোকেশনে সেট না করি, শুধু পেজগুলো শো করে, তখন কিন্তু পাবে না। পায়? পায় না, কারণ কি? ইউএল এর মধ্যে কোনো ক্লাস এখন আর পাচ্ছে না, শুধুমাত্র লোকেশন সেট করা থাকলেই পাবে, আদারওয়াইজ পাচ্ছে না। কি করার আছে আমাদের? আমরা যেটা করব, আমরা ফাংশনস ডট পিএইচপি তে একটা ডিফল্ট আউটপুট শো করে রাখবো, যে মেনু সেট করা না থাকলে এটা শো করবে। সাপোজ ডিফল্ট নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, যে কোনো ডিফল্ট মেনু, তাই? আচ্ছা, ডিফল্ট মেইন মেনু একটা নাম দিলাম ফাংশনের। আচ্ছা, অটোমেটিক এটা পড়ে গেছে। ওকে, এখানে একটা আউটপুট সেট করেন, ইকো দেন, ইকো 3টা করেন, করার পরে এখানে দিবেন কি
ইউএল, এখানে ইউএল শেষ করে দিবেন, আর এখানে দিবেন কি এলআই। এলআই শেষ হবে অবশ্যই, তার ভিতরে সরি তার ভিতরে এ হবে। এ তো এখানে ধরেন লেখা থাকবে হোম, আর দুটাকে সেপারেট করে এখানে একটা হোম পেজের ফাংশন বসায় দিই, যেইটা মাধ্যমে অটোমেটিক হোম পেজের লিঙ্কটা চলে আসবে, হোম ইউআরএল। অবশ্যই এটাকে ইএসসি ইউআরএল ফাংশনের মধ্যে ঢুকাই দেবো, যেহেতু এটা একটা লিঙ্ক। ঠিক আছে, ওকে, এই আউটপুটটাই শো করবে। এখন কিভাবে শো করবে, ফাংশনটা কপি করবেন, করে এইখানে ফলব্যাক সিবি এইটার মধ্যে ফাংশনের নামটা লিখে দিবেন। ফলে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো মেনু লোকেশন সেট না করব অতক্ষণ এই ফাংশনটা পাবে, মানে এই ফাংশনের আউটপুটটা শো করবে। তো রিলোড দেন, দেখেন কি শো করে। কই পাইছে? আনছি তো, কই পাইছে? কোথায় দেখা যাচ্ছে? কই? আচ্ছা, ইন্সপেক্ট করলেই বোঝা যাবে। আমার মনে হচ্ছে আসছে, তারপরে একটু চেক করি আমি। আসার কথা আর কি, লজিক্যালি উনি যেটা বলছে ঠিকই বলছে। উপরে একটু দেখা যাচ্ছে, এই যে কই কই, এটা না, এটা না, আসছে আসছে, কাজ করতেছে। মেন কথা হচ্ছে ইউএল এর মধ্যে ওই ক্লাসটা নাই। কোন ক্লাসটা? বুটস্ট্র্যাপের ক্লাসটা। এই যে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ছিল না এখানে, এই যে ক্লাসটা, এটা নাই। সো এটা বসায় দেন এখানে। এবার আসার কথা, এবার আসছে, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন যতক্ষণ পর্যন্ত মেনু সেট করবো না ততক্ষণ এইটা শো করবে। এইবার আমরা একটা মেনু সেভ করি, করার পরে রিলোড দেই। ও, চেক করা হয়নি, সরি, রিলোড দেই। পাইছে? এখন আরেকটা জিনিস দেখার আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি মেনুতে ইউএল এর মধ্যে আইডি চেঞ্জ করতে চাই বা নতুন আইডি অ্যাড করতে চাই, কি করব? ওখানে মেনু ক্লাস দিছি তো, মেনু আইডি অ্যাড করতে পারবো আমরা। মেনু আইডি, ধরুন মেনু আইডির নাম দিলাম আমি সুজন। ঠিক আছে, রিলোড দিই। এবার ইন্সপেক্ট করি আমরা, হইছে? আইডি অ্যাড হইছে। আমি চাচ্ছি আমাদের বাইরে যে ক্লাসটা আছে দেখেন, কলাপস নেভবার, কলাপস নেভ রাইট, এটা আর ভিতরের ইউএল এর মাঝখানে কিছু থাকবে না, কিন্তু এখানে কিন্তু আছে। এই যে এই ক্লাসের মাঝখানে অটোমেটিক্যালি মেনু, মেইন মেনু, কন্টেনার নামে কি আছে, একটা ডিভ চলে আসছে মাঝখানে ক্লাস সহ। এটা যদি বাদ দিতে চাই তাহলে কি করব? এখানে লিখবো কন্টেইনার, এখানে খালি রেখে দিব। ফলে কি, এটা চলে যাবে, আর কিছু থাকবে না। ইন্সপেক্ট করেন, দেখেন আমাদের এই ক্লাস আর ইউএল মাঝখানে কোনো কিছু আছে নাই। আবার আপনি চাচ্ছেন এটা রাখতে, কিন্তু এখানে কিছু একটা ক্লাস বসাইতে। কি চাচ্ছেন? একটা ক্লাস বসাইতে। সেক্ষেত্রে কি লিখবেন? কন্টেইনার ক্লাস। ক্লাস বসান, মাঝখানের ক্লাস একটা নাম দিলাম আর কি। এবার আবার রিলোড দেন, রিলোড দিয়ে ইন্সপেক্ট করেন, দেখেন কলাপস, এই যে নেভবার কলাপস, এগুলো মাঝখানে একটা ডিভ আসছে ঠিকই, কিন্তু ক্লাসের নাম কি? মাঝখানে ক্লাস। এটা আইডি বসাইতে চাচ্ছেন আপনি, তাহলে লিখবেন কন্টেইনার আইডি, যে কোনো একটা আইডি দেন, রিলোড দেন একটা। কি পাইছে? মাঝখানের আইডি, মাঝখানের ক্লাস। ওটা বাদ দিতে চাইলে বাদ দিয়ে দিবেন। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি কি করতে পারতেছি দেখেন, আমরা ইউএল এর বাইরে একটা ডিভ তৈরি করে ওটার ক্লাস আর আইডি অ্যাড করতে পারতেছি। আমরা ইউএল এর ক্লাস দিতে পারতেছি, আইডি দিতে পারতেছি, তাই না? এখন
আমরা চাচ্ছি ভিতরের এলআই আর এতে অ্যাক্সেস করতে, সেই জন্য আমরা কি ইউজ করতে হবে, ওয়াকার ক্লাস ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেসে ওয়াকার ক্লাস নামে একটা ক্লাস আছে, তো এটা আমরা ইউজ করতে গেলে আমাদের ফাংশন লিখে অনেক বড় কিছু করতে হবে, বিশাল ব্যাপার। আমরা যেটা করবো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করবো, এই জন্য নাম হচ্ছে বুটস্ট্র্যাপ নেভ ওয়াকার। আরেকবার সার্চ দিই, ডাব্লিউপি বুটস্ট্র্যাপ। একটু দেখাই কোথেকে ডাউনলোড করছি। এই যে দেখেন, প্রথমেই লিঙ্কটা পাবেন গিটহাবের লিঙ্ক, এটার ভিতরে যাবেন। যাওয়ার পর যেটা করবেন, ডাউনলোড জিপে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলটা পেয়ে যাবেন। আচ্ছা কোন ফাইল? এই যে ফাইল, এর ভিতরে একটা ফোল্ডার পাবেন, তার ভিতরে 3টা ফাইল। আমাদের লাগবে শুধু এই পিএইচপি ফাইলটা। কোনটা? wp bootstrap navoka.php। এই ফাইলটাকে আমাদের থিম যেখানে আছে, মানে থিমের ডিরেক্টরিতে রাখবেন, মনে থাকবে? থিমের ডিরেক্টরিতে রাখবেন। রাখার পরে এইটাকে functions.php তে রিকোয়ার করে দিবেন। রিকোয়ার করে দেন, যেতে একই ডিরেক্টরিতে আছে। সো wp bootstrap, এটার নামটা যদি চেঞ্জ করেন সমস্যা নাই, এখানে যে বুটস্ট্র্যাপ রাখতে হবে এমন কথা নেই। সাপোজ এটার নাম রাখলেন navoka.php, তাহলে এখানে কি কল করবেন? navoka.php কল করে দিলেন, রিকোয়ার করে দিলেন আর কি। করে এবার যে কাজটা করবেন, জাস্ট এইখানে ইউজ করবেন ওয়াকার। ওয়াকারের মধ্যে এখানে একটা ক্লাস এক্সিকিউট করবেন, নিউ wp bootstrap nav ওয়াকার এই নামে। আচ্ছা আপনি চাচ্ছেন এই ক্লাসের নামটা চেঞ্জ করতে, ফাইলটা ওপেন করেন, দেখেন এখানে কি লেখা, এখানে নাম দেন সুজন ওয়াকার। ঠিক আছে, এক্সটেন্ডস ওয়াকার নেম মেনু। আচ্ছা এখানে কি লিখবেন? সুজন ওয়াকার। দেখেন কাজ করে কিনা, রিলোড দেন। কাজ করছে? ওকে, অটোমেটিক্যালি ক্লাসগুলো পেয়ে গেছে আর কি। কি কি ক্লাস পাইছে দেখেন, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাইছে আর কি। হ্যাঁ দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা আমরা এখানে মূলত ক্লাস অ্যাড হয় কোথায়? ক্লাস অ্যাড হচ্ছে সাব মেনুতে। কোথায়? সাব মেনুতে একটা ক্লাস অ্যাড হয় ড্রপ ডাউন মেনু নামে। রোল অ্যাড হয় কি? মেনু। ঠিক আছে, এরপরে ঠিক তার আগে, এরপরে না, ঠিক তার আগে এখানে একটা এ অ্যাড হয়। কি অ্যাড হয়? এ, একটা লিঙ্ক অ্যাড হয়, সেখানে লেখা থাকে ড্রপ ডাউন টগল, মানে বুটস্ট্র্যাপে যেগুলো লাগে আর কি, এগুলো অটো অ্যাড হয়ে যায়। আপনি যাচ্ছেন এইটা বাদ দিতে। কোনটা? এই লিঙ্কটা বাদ দিয়ে দিতে কি করবেন? ফাইলটাকে ওপেন করবেন, কিংবা আপনি যা খুশি চেঞ্জ করতে চাচ্ছেন আর কি। আপনি চাচ্ছেন সাবমেনুর যে ইউএল, এই ইউএল এর ক্লাস চেঞ্জ করতে বা আর নতুন কিছু অ্যাড করতে। ড্রপ ডাউন মেনু, রোল মেনু এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এক্স্যাক্টলি 24 নম্বর লাইন উপরের দিকে দেখেন ইউএল রোল ইকুয়াল মেনু, রোল বাদ দিয়ে দেন মনে করেন। আর এখানে ড্রপ ডাউন মেনুর সাথে আরো কিছু অ্যাড করতে চান, সাপোজ সাব মেনু হাবিজাবি মেনু। ঠিক আছে, যত খুশি ক্লাস অ্যাড করতে পারবেন, ইভেন এটাও বাদ দিয়ে দিতে পারবেন। আচ্ছা করলেন, করার পরে রিলোড দেন একটা। দেখেন তো ইউএল এর মধ্যে ক্লাসগুলো বসছে কিনা। আপনি বাদ দিলেও চলে যেত অটো ক্লাসগুলো। এরপরে ঠিক তার আগে এই যে এই ক্লাস ড্রপ ডাউন টগল এরিয়া হ্যাশ পপ ট্রু ডাটা টগল হাবিজাবি আছে না, এগুলো বাদ দিতে চাচ্ছেন। তার জন্য যেটা করবেন, ড্রপ ডাউন টগল কথাটা কপি করেন, কপি করে এইটার ভিতরে একটা সার্চ দেন। দেখেন কোথায় আছে, এখানে এতটুকুর মাধ্যমেই এখানে এইচআরইএফ এ হ্যাশ অ্যাড করা হয়েছে, ডাটা টগল ড্রপ ডাউন অ্যাড করা হয়েছে, ক্লাস ড্রপ ডাউন টগল অ্যাড করা হয়েছে, এরিয়া হ্যাশ পপ ট্রু অ্যাড করা হয়েছে। এতটুকু যদি বাদ দিয়ে দেন, কি দেন, এতটুকু বাদ দিয়ে দেন, তাহলে ওগুলো আর পাবে না। দেখছেন এটা লিঙ্ক হয়েছে, কাজ করে না কেন? কারণ আমি তো ওই যে ড্রপ ডাউন টগল বাদ দিয়ে দিছি। ইন্সপেক্ট করেন, কিছু আছে?
কিন্তু ইউএলটা কিন্তু ঠিকই আছে, এখানে যা কিছু থাকার কথা সব বাদ পড়ে গেছে। বুঝতে পারছি? আপনি যেটা করতে পারেন, আপনি ডাটা টগল বাদ দিতে পারেন, বা এখানে এখানে যদি আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে চান তো বুঝতেই পারতেছি আরো অ্যাট্রিবিউট প্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাড করতে পারবো, তাই না? এখানে মনে করেন দিলেন সুজন সাহেব, এখানে দিলেন আমি, এখানে দিলেন বাপ্পি সাহেব, আপনি এখানে দিলেন সাব্বির সাহেব, নাই। আচ্ছা, রিলোড দেন। এবার দেখেন আমরা তো ওগুলো বাদ দিয়ে নেই, কাজ করতেছে। ইভেন ওইখানের মধ্যে কি সাব্বির সাহেব নাই, বাপ্পি সাহেব আপনি, সুজন সাহেব আমি, সব অ্যাড হয়ে গেছে। এরকম করে এগুলার এইচটিএমএল গুলা খুব ইজিলি ফাইন্ড আউট করে আপনি এডিট করতে পারবেন। বুঝতে পারছি? ওকে, খুব ইজি। দুনিয়ার যে কোনো টাইপের মেনু এভাবে ওয়াকার ক্লাস দিয়ে, আর হচ্ছে কি দিয়ে, মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি দিয়ে যা খুশি বানানো যাবে। ইভেন ওই যে ফলব্যাক সিবি, ওইটাও আমাদের হেল্প করতেছে, যতক্ষণ মেনু সেট করা না হবে ততক্ষণ যাতে এটা শো করে, মানে এই ফাংশনের আউটপুটটা শো করে। ক্লিয়ার? কোনো মেনু বানাইতে সমস্যা হওয়ার কথা না, কথা ট্রাই করে দেখেন আজকে যে কোনো টাইপের মেনু বানাইতে পারেন কিনা আপনি। অটোই ওরকমই শো করে, অটোমেটিকই শো করে। আপনি এখানে বাদ দিয়ে দেন, এই যে ফলব্যাক সিবি বাদ দিয়ে দেন, দেখেন অটোমেটিক্যালি পেজই শো করে। কই কি শো করতেছে? ও সরি সরি, আমারই ভুল হয়েছে। পেজের নামগুলো পায় নাই। আচ্ছা, ইন্সপেক্ট করি, ভিতরে কিছু পায় নাই। আচ্ছা, খুব ভালো। এখানে একটা কাজ করতে পারেন, ঠিক আছে? একটু দেখেন, খেয়াল করেন। আপনি যদি চান যে আপনার পেজ আসতেছে না, আপনি নিজে নিজে থেকে পেজ পাওয়াবেন। কি পাওয়াবেন? নিজে থেকে পেজ পাওয়াবেন। এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করবেন, ডব্লিউপি লিস্ট পেজেস। কি অ্যাড করবেন? আউটপুট হিসেবে ডব্লিউপি লিস্ট পেজেস ফাংশন অ্যাপ্লাই করবেন। দেখেন পেজগুলো আসে কিনা। আসে? এটা কাজ করতে পারেন। ইন্সপেক্ট করে দেখি কি আসে এখানে। ইউএল সহ আসে। আচ্ছা, এটা কিভাবে করতে হয় দেখেন, সমস্যা নাই। ডাব্লিউপি লিস্ট, সরি, ডাব্লিউপি লিস্ট পেজেসই করেন, সমস্যা নাই। এখানে কিভাবে ক্লাস অ্যাড করবেন একটু দেখেন, খুব সোজা। আপনি ডাব্লিউপি লিস্ট পেজেস কল করলেন, এখানে সবগুলো পেজ শো করতেছে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো মেনু সেট না করতেছি। এটাকে স্টাইল করাবো, কিন্তু এখানে কি ইউএল এর মধ্যে ন্যাভ ন্যাভ বার ন্যাভ অ্যাড হবে? হবে? হবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে কি করার আছে আপনার? আচ্ছা, এটা করলে একটু প্রবলেম হচ্ছে আমাদের। আপাতত এটা বাদ দেই। আমাদের তো নর্মালি পেজ আসার কথা, তাই না? রিলোড দেন, আসতেছে না। এটা এটা সিলেক্ট করে দেন, এবার আসার কথা, এবারও আসে না। আচ্ছা, এই মেনুটাকে ডিলিট মারেন, তাইলেই বোঝা যাবে। ধরেন কোনো মেনু নাই আমাদের, কিছু একটা কি ঝামেলা হয়েছে নাকি? ও রাইট, সরি, আমারই ভুল হয়েছে। এখানে ন্যাভকারের মধ্যে অটোমেটিক্যালি একটা ফল ব্যাক করা আছে, ঠিক আছে? ন্যাভকারের মধ্যে অলরেডি একটা ফল ব্যাক করা আছে, এই জন্য সমস্যা হচ্ছে। যদি ন্যাভকারটা কল না করতাম তাহলে কিন্তু ঠিকই পাইতো। দেখছেন, ন্যাভকারের কারণে আসে নাই, সো আমাকে একটা ফল ব্যাক ইউজ করতেই হবে, কিছু করার নাই। তাহলে আর কি, তাহলে ওইখানে যেরকম ইউজ করেন ওইভাবে ইউজ করতে হবে।
এটা করতে পারবো, কিন্তু যে করে দিয়ে ক্লাসটা অ্যাড করতে হবে। তাহলে আমাদের অ্যাড ক্লাস, ওই সিলেক্টরটা কল করে অ্যাড ক্লাস, একটা ক্লাস অ্যাড করে দেবো। ওই ক্লাসটা অ্যাড হয়ে গেলে স্টাইল পেয়ে যাবে। ফল ব্যাক করি নেই মনে হয় নাকি? হ্যাঁ, ফল ব্যাক করি নেই। এই যে নর্মালি হোম পাচ্ছে। আপনি ইচ্ছা করলে এরকম করতে পারবেন, ইচ্ছা করলে কি এরকম করতে পারবেন। আমরা যখন মেনুজে যাই তখন কিরকম লিঙ্ক আসে? এরকম না? এরকমই তো লিঙ্ক আসে। একটা কাজ করেন, এতটুকু কপি করেন, কপি করে এই জায়গার মধ্যে বলে দিতে পারেন সিলেক্টে মেনু বা ক্রিয়েটে মেনু করে, এই যে লিঙ্ক দেখতেছেন, লিঙ্ক দেখতেছেন, লিঙ্কের মধ্যে এই লিঙ্কটা বসায় দেন। তার আগে বলে দেন গেট, সরি ডট দিতে হবে নাকি? আচ্ছা, এতটুকু দিলাম। এখানে আমি চাচ্ছি আমাদের হোম পেজের লিঙ্কটা বসবে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা। ওয়েবসাইটের লিঙ্ক আনে কিভাবে? হোম ইউআরএল, এই তো, এই যে এই ফাংশনের সাথে আমি এতটুকুকে জোড়া লাগাই দিলাম। কিসো করে ক্রিয়েট এ মেনু যখনই ক্লিক করবেন কই যায় দেখেন, ঠিক আছে? জাস্ট লিঙ্কটা কল করে দিলাম। হ্যাঁ, আরে কেউ যদি লগ আউট করা থাকে তাহলে তার যাবে না? যাবে? একটু মানে সময় নষ্ট করি, ক্লিক করেন এরকম। এখন যদি একজন নর্মাল ভিজিটর এসে ক্লিক করে তাহলে তো বিপদ, সে লগ ইন করার ট্রাই করবে। আমি চাচ্ছি কেউ যদি লগ ইন করা থাকে তাহলে এখানে লিঙ্ক পাবে, কি ওই লিঙ্কটা অ্যাডমিন প্যানেলে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে কি, তাহলে এখানে হোম পেজে লিঙ্ক পাবে, আর এখানে লেখা থাকবে কি হোম। ঠিক আছে? কিভাবে কন্ডিশনটা তৈরি করব কিভাবে দেখেন। কতটুকু আমরা চেঞ্জ করব? এতটুকুই তো, এতটুকুই তো চেঞ্জ করব আমরা। এখানে কন্ডিশন বসান একটা। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয় আমি এখানে পিএসপি শেষ করে দিই নাকি? ও, এটা তো এমনি পিএসপির বাইরে। আচ্ছা, নর্মালি বাইরে আমি ফাংশনটা বানাই, ইফ এলস অন্য কিছু শো করবে। এলস কি? এলস শো করবে এখানে, হোম পেজের ইউআরএলটাই শো করবে মেনলি, আর কিছু পাবে না। আর এখানে লেখা থাকবে কি হোম। আর যদি লগ ইন করা থাকে তাহলে কি এইটা, ঠিক আছে? যে ফাংশন, যে কন্ডিশনের মাধ্যমে কাজ করাবো যদি লগ ইন করা থাকে, ওটার নাম হচ্ছে ইফ ইউজার লগড ইন। এই ফাংশন কি ফাংশন? ইউজার লগড ইন, যদি লগ ইন করা থাকে। আচ্ছা, এবার যেটা করব আমি সেটা হচ্ছে এতটুকুই দিয়ে তো কাজ করতে হবে নাকি? এইটাই এখানে বসায় দেন। স্পেসটা বাদ দিয়ে দিই, স্পেসটা বাদ দিয়ে দিই, একটু দূরে সরাই দিই যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে পাবে কি এটা, ঠিক আছে? আর অথবা কি পাবে, এই। আচ্ছা, এখানে এলাই বসানো উচিত। বুঝতে সমস্যা আছে? একটু টাইম টাইম পাস করলাম আর কি। যদি লগ ইন করা থাকে তাহলে এটা পাবে, আর লগ ইন করা না থাকলে এইটা পাবে। রিলোড দেন। ইউজার লগড ইন, সরি ইউজার লগড ইন না, ইজ ইউজার। কি হবে? ইজ ইউজার লগড ইন, এই নামে ফাংশন আছে। আমরা লগ ইন করা আছি এখন, ক্লিক করেন।
কি পায়? হোম পেজে লিঙ্ক পায়, লগ ইন করেন, কি পায়? ক্রিয়েট মেনু ক্লিক করেন। আচ্ছা, আপনারা এই সিস্টেম অবলম্বন করে মেম্বারশিপ সাইটের কাজ করতে পারবেন। যদি কেউ লগ ইন করা থাকে তাহলে এতটুকু কন্টেন্ট সে দেখতে পারবে, আর অথবা লিখতে পারবে প্লিজ লগ ইন বা অন্য কিছু দেখতে পারবে। মেম্বারশিপ সাইটের কাজ কি? নর্মাল লোকজন একটা জিনিস দেখতে পারবে, লগ ইন করা থাকলে কি আরেকটা জিনিস দেখতে পারবে। এইভাবেই করতে পারবেন, কন্ডিশনটা এইভাবেই তৈরি করতে পারবেন। যদি লগ ইন করা থাকে সে এই কন্টেন্ট দেখবে, আর যদি লগ ইন করা না থাকে এই কন্টেন্ট দেখবে। বুঝতে পারছি? ওকে।